আজকে অনেকেই জাকাতের জন্য আসে যে হুজুর জাকাত কত টাকা দেব, বলতে আমার ব্যাংকের মধ্যে যেই পরিমাণে টাকা আছে বিষয়টা লক্ষ্য করবেন। এক ভাই আমাকে কিছুদিন আগে বলেছিল আমার ব্যাংকের মধ্যে যে পরিমাণে টাকা আছে, উনি টাকার সংখ্যা বলে নাই, বলছে ওই টাকা থেকে বছরে 12 লক্ষ টাকা আমার আমার আর্ন হয় আর কি, আর্নিং হয়, বলতে লভ্যাংশ আসে। ওই 12 লক্ষ টাকা থেকে কত টাকা জাকাত দেব? মাসালা কি এরকম নাকি ব্যাংকের মধ্যে পূর্ণ 1 বছর যেই পরিমাণে টাকা ছিল ওই টাকা থেকে জাকাত ফরজ হয়? পূর্ণ 1 বছর যেই টাকাগুলো ছিল ব্যাংকের মধ্যে আছে ওই টাকা থেকে আমার আপনার জাকাত ফরজ হবে। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে 12 লক্ষ টাকা আমার লাভ হয়, ওই লাভটা থেকে কত টাকা দিতে হবে? মাসালা ওইটা না, লাভ থেকে না, বরঞ্চ যেই টাকাগুলো ব্যাংকের মধ্যে ছিল 1 বছর ছিল আমার আপনার খরচের বাহিরে, ওই টাকাগুলো থেকে আমাদের জাকাত দিতে হবে। ওই টাকাগুলো থেকে 1% যদি হিসাব করা হয় যেই পরিমাণে সেই পরিমাণে আমাদের জাকাত দিয়ে দিতে হবে। 2.5% আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। জাকাত না দিলে ক্ষতি কি হতে পারে? জাকাত না দিলে ধন সম্পদ তো ধ্বংস হয়েই যায়, বরঞ্চ প্রত্যেক দিন দুনিয়ার জমিনে আল্লাহর নবী বলেন প্রত্যেক দিন দুনিয়ার জমিনে 2 জন ফেরেশতা অবতরণ করে। এই ফেরেশতাগুলো আল্লাহ তাআলার কাছে ওই বান্দার জন্য রহমতের দোয়া করে, ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে যেই বান্দা তার জাকাত আদায় করে দিয়েছে, আর ওই বান্দার জন্য লানতের দোয়া করতে থাকে 2 জন ফেরেশতা যারা জাকাত দেয় নাই, তাদের হক আদায় করে নাই, অসহায়দের হক, নিজের সম্পত্তি থেকে অসহায়দের হক বিলিয়ে দেয় নাই। এজন্য আমাদের যাদের উপর জাকাত ফরজ হয়েছে, রমজান মাসে এই বিষয়ে আলোচনা কেন করলাম? রমজান মাসে একে 70 দেওয়া হয়, সওয়াব একে 70 দান করে। এজন্য রমজান মাসে যদি 1 টাকা দান করে আল্লাহ তাআলা 70 টাকার সওয়াব দিবেন। এজন্য রমজান মাসে যাকাত, ফিতরা এবং বেশি বেশি দান খয়রাত সবাই করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।